শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে, বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম খোলা করেছে, বাংলাদেশে যারা চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষকে দুঃখ দিয়েছে, তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে। কত দাবি, কত আকুতি, কত মায়ের দাবি, কত বাবার আকুতি, ছেলেকে নির্মমভাবে পুলিশি নির্যাতনের কথা এই প্রেস ক্লাবে আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি। আজকে এই দুপুরবেলায় মোটর চালক যারা আজকে এই সভার আহ্বান করেছেন, তাদের মনের কথাগুলো অতীতেও আমরা বলেছি, কিন্তু যিনি আজ ভারতে আশ্রয় নিয়েছেন, যিনি আজ চুরি করে পালিয়ে গেছেন, যিনি আজকে বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন, যিনি আমার মায়ের বুক খালি করেছেন, যিনি চৌধুরী আলমকে গুম করেছেন, যিনি ইলিয়াস আলীকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি, তাকে পাচ্ছি না, এই মর্মস্পর্শ কাহিনীগুলো তৈরি করেছিলেন, সেই শেখ হাসিনা ওয়াজেদ আজ নেই। আজকে আমরা স্বাধীন, আজকে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি, আজকে আমরা মানুষের কথা বলতে পারি, আমরা আজকে সাংবাদিকদের দাবির কথাগুলো তুলে ধরতে পারি। আজকে রাজপথে দাঁড়িয়ে আমরা আমাদের আকুতি বিনতি এই স্টেডিয়াম গভর্নমেন্টের কাছে বলার সুযোগ করে দিয়েছে, যারা সেই আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহ পাকের কাছে এই দুপুরের নামাজের আগে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আবু সাইদ খোকন ও মুগ্ধকে আল্লাহ তুমি বেহেশত নসিব করে দাও। প্রিয় চালক ভাইয়েরা, এখন তো আর হাসিনা নাই, কেন আমরা রাজপথে দাঁড়াই? কেন আজকে আমরা অতীতের কথা এই সরকারকে মনে করিয়ে দিই? এই কারণে দিই, আমাদের ভয় হয়, আমাদের এখনো ভয় পাওয়ার কথা। কারণ বাংলাদেশে 16 বছরের শাসনে, বাংলাদেশে এই 16 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে, বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম খোলা করেছে, বাংলাদেশে যারা চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষকে দুঃখ দিয়েছে, তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে।